চলুন ফেলে দেওয়া একটা কাচের বটল থেকে একটা হোম ডেকোর আইটেম বানিয়ে ফেলা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি একটা হোয়াইট পেপার নিয়ে নিয়েছি আর সেগুলোকে অনেকগুলো টুকরো করে নিচ্ছি। এখানে আমি হাত দিয়ে কাগজগুলোকে টুকরো করে নিচ্ছি, কারণ এজ বা সাইডগুলো আনইভেন হলেও কোনো অসুবিধা নেই। এবার যে কোনো ধরনের কফি পাউডার নিয়ে সেটাকে একটু জলের ভিতর ভালো করে গুলে নিতে হবে। এরপর কাগজের টুকরোগুলোকে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এবং জলটার ভিতর কিছুক্ষণ রাখার পরে সেগুলোকে উঠিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি একটা ভিন্টেজ লুক ক্রিয়েট করতে চাইছি এবং এই জন্য এই টেকনিকটা ব্যবহার করেছি। কাগজের টুকরোগুলো শুকিয়ে গেলে অনেকটা এরকম দেখতে হবে। এবার আমি একটা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এবং খুব সাবধানে এই কাগজের টুকরোর যে ধারগুলো আছে সেগুলোকে একটু একটু পুড়িয়ে নিচ্ছি বা বার্ন করে নিচ্ছি। কাজটা একটু সাবধানে করতে হবে আর এইভাবে সমস্ত টুকরোগুলোর চারপাশটাকে এরকমভাবে একটু পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছি। আমার কাছে এই ফেলে দেওয়া কাচের বোতলটা ছিল, সেটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবং তারপর ভালো করে এর গায়ে একটু গ্লু বা আঠা লাগিয়ে নেব। এখানে যে কোনো ধরনের গ্লুই ব্যবহার করা যেতে পারে। আপনারা চাইলে কিন্তু ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলের উপরেও এই কাজটা করতে পারেন। এবার এই কাগজের টুকরোগুলোকে আমি এই বোতলটার উপর ভালো করে আটকে দিচ্ছি। খুবই ইজি কাজটা, তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে কাগজের টুকরোগুলোকে দিয়ে আমি পুরো বোতলটাকে কভার করে নিয়ে সেটাকে একটু শুকিয়ে নেব। এরপর বোতলের উপরের অংশটাতে আমি একটু কালার করে নিচ্ছি। এক্ষেত্রে আমি ব্রাউন আর ব্ল্যাক কালার ইউজ করছি, আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন, তবে ভিন্টেজ স্টাইলটার সাথে এই কালারটা ভালো যায়। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। উপরের কালারটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি এক কোট ভার্নিশ দিয়ে নিয়ে সেটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লাগলো। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।